গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের দ্বিতীয় দিন। কাল আমরা তারাপুর থেকে 2 কিলোমিটার আগে একটি জায়গায় রাত্রিবেলা ছিলাম। তো আজ সকালে আবার বাবাধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর আমরা যেখান থেকে হাঁটছি এখান থেকে মানিয়ার মোড় সামনে 2 কিলোমিটার বাকি। চলো, মানিয়ার মোড় পার করেই রয়েছে জিলেবিয়া মোড়। তোমরা আমার সঙ্গে থাকো। হর হর মহাদেব। দেখো বন্ধুরা, এই রাস্তাটা ঘুরে ওইভাবে চলে গেছে, আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো আমি এই শর্টকাট রাস্তা ধরেই যাব। চলো। ओम नमः शिवाय। हर हर महादेव। महादेव। बाबा के डगर पर আকলা না ওরা। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। দেখো, সামনে একজন মহিলা শুয়ে রয়েছে, ওর হাতে দেখো এরা এরকম হাতে কেমিক্যাল মেখে এরকম রাস্তায় শুয়ে থাকে, আর এরকম বোম যাত্রীদের কাছ থেকে পয়সা নেবার জন্য। তো এরা কাজকর্ম কিচ্ছু করে না, এদের এটা বিজনেস। এই দেওঘরের রাস্তায় এরকম অনেক দেখা যাবে যে এইরকম হাতে এরকম কেমিক্যাল মেখে শুয়ে রয়েছে। আর এই দেওঘর রাস্তায় কিন্তু আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেটাও কিন্তু ব্যবসাতে পরিণত হয়েছে। এনারা একটাই কথা শুধু বলবে, মন্দির তৈরি হতে চলেছে, কিছু দান করে যাও। তুজা বল সপ্তম শিবম, বল তু সুন্দরম, मन में है शिव की महिमा के गुण गाए जा। আমরা দুজন আগে আর দুজন পেছনে রয়েছে, 1 কিলোমিটার পেছনে রয়েছে। আমরা আগে এগিয়ে যাচ্ছি, বাবার নাম নিতে নিতে এগিয়ে যাচ্ছি, বাবার টানে। হর হর মহাদেব। হাওয়া চলছে না, আর গরম, আর মাঝে মাঝে রোদ্দুর দেখা দিচ্ছে। आलू और केला का स्पेशल आप मैदा का जलेबी, आलू और केला का जलेबी बनाया जा रहा है। आलू এই দেওঘর রাস্তায় ফেমাস আলু আর কলার জিলিপি। এই যে দেখছো, তোমরা শুনতে পাচ্ছ, এই দেওঘর রাস্তায় তোমরা পুরোটাই পাবে। এখন আমরা পৌঁছালাম মানিয়া মোড়ে। এই রাস্তায় পুরোটা কিন্তু সব রকম সুযোগ সুবিধা রয়েছে, যেমন থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, স্নান করার ব্যবস্থা, সব কিছুই রয়েছে এই দেওঘর রাস্তায়। বোম যাত্রীদের কোনো অসুবিধা হবে না। हनुमान जी की आरती भी है, आइए आरती आप लेकर जाएं। आरती लेते हुए जाइए बम जी। फिर बजरंगबली के मंदिर में आरती हो चुकी है, आरती की थाली सामने पड़ी है, आरती लेकर जाएं। और आरती में सहस्त्रदार भी है। হর হর মহাদেব। দেখো বন্ধুরা, রাস্তায় হাঁটতে হাঁটতে তোমাদেরকে একটা জিনিস দেখায়। দেখো বন্ধুরা, ছোট্ট বাচ্চাটি গন্ডি কাটতে কাটতে চলেছে বাবার মন্দিরের দিকে, নিজের মনস্কামনা বাসনা নিয়ে। বন্ধুরা,
তোমাদের একটা কথা না বলে আর থাকতে পারলাম না। এই যে এরা 110 কিলোমিটার পথ গণ্ডি কাটতে কাটতে পৌঁছাবে বাবার মন্দিরে, এদের কিন্তু গিনিস বুকে নাম ওঠা উচিত। তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখলে বন্ধুরা কিভাবে বাচ্চাগুলো গণ্ডি কাটতে কাটতে যাচ্ছে বাবার মন্দিরের দিকে। এ সবই বাবার মহিমা। কতটা শ্রদ্ধা ভক্তি বাচ্চাগুলোর মনে, গণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে যাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। তো এখন আমি চলেছি কুমারসার পথে, আর এখান থেকে 2 কিলোমিটার বাকি কুমারসা। চলো যাওয়া যাক। দেখো এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁদিকে কুমারসা। দেখো বন্ধুরা সামনে এই বাঁদিকে গেলেই কুমারসা নদী। আমরা চলে এসেছি কুমারসা নদীতে। এই বাঁদিকটা ঘুরলেই নদীর দেখা পাওয়া যাবে। এখানে রাস্তাটা খারাপ, একটু আস্তে আস্তে যেতে হবে। দেখো এটা পুরোটাই নদী। এখন নদীর ওপরেই হাঁটছি, আর ওই নিচে একটুখানি জায়গায় জল রয়েছে। দেখো বন্ধুরা এই কুমারসা নদী। দেখো ওইদিকে সবাই স্নান করছে। এই জলে নামলাম। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय
शिल्पियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरे साथ কুমারসা নদী থেকে 200-300 মিটার আসার পর এইটা ধর্মশালাটা পাওয়া যাবে। কুমারসা ধর্মশালা এটা দেখো। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी কুমারসা নদী পার করে আমরা এগিয়ে চলেছি জিলেবিয়া পাহাড়ের দিকে। এখান থেকে জিলেবিয়া পাহাড় আর 9 কিলোমিটার বাকি। দেখা হচ্ছে তোমাদের সাথে জিলেবিয়াতে, চলো। तूने सिर्फ है दिया समुद्र मन এবার এসে পৌঁছালাম জিলেবিয়া পাহাড়ে, আর 1 কিলোমিটার বাকি। কুমারসা নদী থেকে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে এখন এসে পৌঁছালাম জিলেবিয়া মোড়ে। তো অনেক হাঁপিয়ে গেছি, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এই জিলেবিয়া মোড়ে কিছুক্ষণ বসবো, বিশ্রাম নেব, তারপর আবার হাঁটা শুরু করব। কুমারসা নদী থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে এখন এসে পৌঁছালাম জিলেবিয়া মোড়ে। তো এই জিলেবিয়া মোড় থেকেই কিন্তু জিলেবিয়া পাহাড় শুরু। আর এখন এই মুহূর্তে এখানে আমরা বসবো, একটু বিশ্রাম নেব, তারপর আবার হাঁটা শুরু করব। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো। এখন এবার একটা জায়গা থেকে বসতে হবে, চলো বসা যাক। বন্ধুরা এখান থেকেই কিন্তু জিলেবিয়া পাহাড়ের চড়াই শুরু। এই প্রথম চড়াইটা উঠতে কিন্তু বেশ কষ্ট হয়।
বন্ধুরা ওপর থেকে দেখো চড়াইটা কতটা। বল্টু চড়াইটা কিরকম?